CLTV24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেনের জন্মদিনে শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা। 12 অক্টোবর 2025 ইংরেজির রোজ রবিবার চট্টগ্রাম মহানগর কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কোতোয়ালি থানা সিটিজেন ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ, বারবার কারা নির্যাতিত একজন ত্যাগী নেতা আলহাজ জাকির হোসেনের শুভ জন্মদিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন 33 নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। শুভেচ্ছা বার্তায় নেতাকর্মীরা বলেন, জন্মলগ্ন থেকে দেখে আসছি আলহাজ জাকির হোসেন বিএনপির সাথে সক্রিয়ভাবে কাজ করে আসতেন। শুভেচ্ছা বার্তায় নেতাকর্মীরা বলেন, জন্মলগ্ন থেকে দেখে আসছি আলহাজ জাকির হোসেন বিএনপির সাথে সক্রিয়ভাবে কাজ করে আসতেন। গত 17 বছর আন্দোলন সংগ্রামে বিএনপির কঠিন সময়ে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি বিগত দিনে বেগম জিয়ার হাতকে শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করে আসতেন। কোতোয়ালি থানা বিএনপির কাণ্ডারি হবেন এমনটাই প্রত্যাশা করেন নেতাকর্মীরা। তরুণ প্রজন্মের মাঝে উদ্দীপনা সঞ্চার করেছেন তার সৃষ্টিশীল চিন্তা, গতিশীল নেতৃত্ব এবং আধুনিক দৃষ্টিভঙ্গি নতুন প্রজন্মকে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করেছে আলহাজ জাকির হোসেন। তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া জাতি গঠন সম্ভব নয়। তার নেতৃত্বে দলকে নতুন ধারায় এগিয়ে নেওয়ার প্রচেষ্টাই তারুণ্যের মূল চালিকা শক্তি। সুস্থতা কামনা করি আল্লাহ। আমাদের শ্রমিক দলের নেতা নাজিমুদ্দিনের সুস্থতা কামনা করি আল্লাহ। আমাদের প্রিয় নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব নাজিমুর রহমানের সুস্থতা কামনা করি আল্লাহ। এই জায়গায় আল্লাহ যারা উপস্থিত হয়ে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানার জন্য বেয়াগুনার কোনো মাফ করি আল্লাহ। এই দুনিয়াতে যারা তার মা বাবা প্রিয়জন এই দুনিয়াতে তারা বেয়াগুনার খবর আজাম মাফ করে দিয়ে আল্লাহ। দীর্ঘ হায়াত দান করে আল্লাহ। আল্লাহ দীর্ঘ হায়াত দান করে আল্লাহ। আল্লাহ বেয়াগুনার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ। এলাকার উন্নয়ন ও রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা রেখেছেন আলহাজ জাকির হোসেন। যুবকদের কর্মসংস্থান, দারিদ্র্য দূরীকরণ এবং শিক্ষার প্রসারে তার নীতিমালা আজও প্রাসঙ্গিক। দেশকে আধুনিক প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক সমাজে রূপান্তরিত করার জন্য আলহাজ জাকির হোসেনের পরিকল্পনা একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নকে আরও স্পষ্ট করে তোলে। এ সময় তাহার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। শুভাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী ব্যক্তিদের আন্তরিকতা ও উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এটা যেন তার ব্যক্তি জীবনের প্রাপ্তির একটি অংশ। তিনি মহান আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করেন। সেই সাথে তার সকল ভালোবাসার মানুষগুলোর জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা আদায় করেন।